প্রত্যেক দিনের ফার্স্ট শট আমার মনে হয় মৃগয়ার ফার্স্ট শট দিচ্ছি। ঋতুপর্ণ আমাকে সবসময় বলতো যে মমদি হচ্ছে আমাদের চিরনবাগতা নায়িকা। আপনার অপোজিটে অঞ্জনদাকে আমরা ভেবেছি, যদি ও রাজি হয়েছে তাহলে ছবিটা ভালো হবে। তো ব্যক্তি স্বাধীনতা, আমিও কি একজন ব্যক্তি নই, আমারও কি স্বাধীনতা নেই? কিন্তু আমি তো যে কথাগুলো বলছি কারোর খারাপ হোক সেটা কখনো চাইব না। যে টিচাররা আমাদের সবচেয়ে শাসন করেছেন, বকেছেন, এখন তাদের কথাই বেশি মনে হয় যে ভাগ্যিস তারা আমাদের মধ্যে এই জিনিসগুলো, এই বোধগুলো ঢুকিয়েছিলেন। আজকে আমি জানি আমাকে শাঁখাপলা পড়লে সবাই ওল্ড ফ্যাশন বলবে, আমি নিজেকে ওল্ড ফ্যাশন মনে করি না, কারণ আমি জানি আমি কি। যদি আমি ওয়েডিং রিং পরতে পারি তাহলে আমি শাঁখাপলাটা পরবো না কেন, আমি সিঁদুরটা পরবো না কেন? ইন্ডাস্ট্রিতে এমন কিছু মানুষ রয়েছেন যাদের সঙ্গে গল্প করা, আড্ডা দেবার জন্য জাস্ট একটা অজুহাত লাগে। আজকের অজুহাতের নাম দেরি হয়ে গেছে, এবং দেরি হয়ে গেছে ছবির অজুহাতে আমরা আজকে যার সঙ্গে আড্ডা দিতে বসেছি তিনি মমতা শঙ্কর। ওয়েলকাম টু এবিপি লাইভ দিদি। থ্যাংক ইউ। প্রথমেই বলো যে আমরা যে ছবিটা নিয়ে কথা বলতে বসেছি, তোমার এখানে একটা সম্পর্কের গল্প বলা হচ্ছে, মানে আরও অন্যান্য অনেকগুলো দিক আছে গল্পের, যেখানে আমরা তোমাকে এবং অঞ্জনদাকে দেখছি। তো সম্পর্ক ভাঙা গড়ায় কখনো দেরি হয়ে যায় বলে তুমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করো? না, আমার মনে হয় যে সময় যেটা হওয়ার ঠিক সেই সময়। আমি তো বিশ্বাস করি তার 1 সেকেন্ড আগে হবে না, 1 সেকেন্ড পরে হবে না, ঠিক সেই সময় সেটা হওয়ার ছিল, হয়েছে। এবং সেটা মানে আমি নিজে দেখেছি। মানে আমরা অনেক সময় বলি না, হয়তো কারোর হয়তো কেউ চলে গেলেন, আমরা বলি যে ইস, ওনার এই চিকিৎসাটা হলে ভালো হতো। আমি তখন বলি যে কিছুই হলে ভালো হতো এই কথাটা বলাই ভুল, যেটা হয়েছে সেটাই হওয়ার ছিল। মানে এটা এইরকম চিকিৎসা হলে ভালো হতো বা কিচ্ছু হওয়ার ছিল না, এটাই ছিল। মানে ওটাই নিয়তি, মানে আমরা ঠিক করতে পারি না, কিচ্ছু করতে পারি না, আমাদের হাতে নেই। এবং অঞ্জনদা এবং তোমাকে আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি, তোমাদের এত বছরের পর্দার যে সমীকরণ, তো সেইটা এখন যখন কাজ করতে যাও সেই একই রকম বন্ধুত্ব, সেই একই কমফর্ট জোন মানে থাকে একদম। মানে কি মানে কি জানি, আমাকে যদি কেউ বলে যে আপনার অপোজিটে অঞ্জনদাকে আমরা ভেবেছি, আমি তাতেই আমার অর্ধেক হয়ে যায়। তাহলে যদি ও রাজি হয়েছে তাহলে ছবিটা ভালো হবে, মানে মানে ও নিশ্চয়ই শুনেছে আর হ্যাঁ বলেছে, সেই জন্যই। সুতরাং আমার 50% হয়ে যায় ওখানেই। তো এইটা একটা আছে, মানে কয়েকজনের সঙ্গে থাকে না যে ভীষণ ওই বোঝা যায় তালমিলটা ভালো। হ্যাঁ, এটা ভীষণ অঞ্জনের সঙ্গে ভীষণ হয়। অঞ্জনের সঙ্গে, দীপঙ্করদের সঙ্গে, এর সঙ্গে মিঠুনের সঙ্গে, বিশ্বজিৎ চক্রবর্তী ওনার সঙ্গে। তো এদের কি হয়, মানে ভালো লাগে, অভিনয়টা করতে ভালো লাগে ভীষণ। আর অঞ্জন তো মানে অসাধারণ অভিনেতা, অসাধারণ, যেরকম ডিরেক্টর সেরকম অভিনেতা। সুতরাং আর মানে কি ওর, আমি যেমন এখনো এত বছর, আজকে এবার 50, মানে 2026-এ আমার 50 বছর কমপ্লিট করব, কারণ 2075-এ শুটিং শুরু হয়েছিল, মানে 1975-এ শুটিং শুরু হয়েছিল মৃগয়ার। মিঠুন আর আমার দুজনেরই 50 বছর হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে। তো কিন্তু সবাই কত কি জানে, মানে আমি দেখি যারা ছোট যারা নতুন অভিনয় করতে এসছে তারাও কত কিছু জানে অ্যাঙ্গেল সম্বন্ধে, ছবির মানে কত লেন্স, কত কি। এই আমি না এখনো কিচ্ছু বুঝি না, কোনো কিচ্ছু বুঝি না, কত লেন্স কোথায়। কখনো আমাদের যেটা হয়, মানে সামনে থেকে ক্লোজে নেওয়া হচ্ছে, এবার কোন দিকে তাকাবো সেটা আমাকে এখনো যিনি ডিওপি তাকে জিজ্ঞেস করতে হয় যে আমি কোন দিকে তাকাবো। হ্যাঁ, মানে
আমি এতটাই অজ্ঞ এখনো একদম মানে সেখানে অঞ্জন টঞ্জনরা যেহেতু নিজেরাও ডিরেক্টর অ্যাক্টর সব কিছু, সুতরাং ওরা অনেক কিছু জানে। কিন্তু আমি এখনো, যার জন্য ঋতুপর্ণ আমাকে সবসময় বলতো যে মমদি হচ্ছে আমাদের চিরনবাগতা নায়িকা। এখনো নার্ভাস হই, ভীষণ নার্ভাস হই এখনো। মানে প্রত্যেক দিনের ফার্স্ট শট আমার মনে হয় মৃগয়ার ফার্স্ট শট দেখছি এভরিডে। মানে শুধু প্রথম না, প্রত্যেক দিনের ফার্স্ট শটটা আমার মনে হয় মৃগয়ার প্রথম। এত নার্ভাস থাকি। আর আমার সবসময় মনে হয় ভালো হলো না। মানে এক একটা সিন করে এসে জানি যে এটা নিয়ে আমার ভাবার কোনো দরকার নেই, ভাবলে কিছু হবে না, কারণ যেটা হয়ে গেছে। তো আমি আবার মনে মনে পুরো সিনগুলোকে আবার সমস্ত করতে থাকি। আর তখন মনে হয় ইস, এটা কেন করলাম না, ইস এটা কেন ভাবলাম না, কেন হয়ে গেল। ব্যাস সেই দিক দিয়ে আমি বলবো নাচটা অনেকটা ওই দিক দিয়ে ভালো, কারণ আমি আজকে একটা না একরকমভাবে করলাম, কালকে গিয়ে আমি আবার অন্য রকমভাবে আরও ভালো করে করতে পারি। কিন্তু ফিল্মের তো একবার যেটা হয়ে গেছে বাস, আর সেকেন্ড চান্স নেই কিছু করার। আমি এর পরের প্রশ্নটাই করতে যাচ্ছিলাম যে খারিজে রঞ্জন দত্ত মমতা শঙ্কর এবং দেরি হয়ে গেছে রঞ্জন দত্ত মমতা শঙ্কর, এই মানে এই মানে গৃহযুদ্ধ ফার্স্ট। আচ্ছা, তো সেই গৃহযুদ্ধ থেকে এই দেরি হয়ে গেছে অঞ্জন, অঞ্জন এইখান থেকে ওইখানে গেছে। আর তুমি? আমার সবসময় মনে হয় আমার ভালো হলো না। আমার মনে হয় কি এক একটা সিনে মনে হয় কি এই সিনটাতে এই সময়টাতে যদি সবাই হাসতো বা চোখটা বন্ধ করে নিল বা কিছু একটা অন্য কিছু হলো, অন্যদিকে তাকালো, ওই সিনটা যদি একটু আমার ওই জায়গাটা মিস করে দেয় ভালো হয়। মানে যেন না দেখে, এতটাই নিজেকে খারাপ লাগে, এতটাই আমি এত ক্রিটিক্যাল, ভীষণ নিজেকে ভীষণ মানে কাটাছেঁড়া করি। মানে সেটা আমি সব কিছুতেই, সেটা আমার নাচের ক্ষেত্রেও আমি করি, আমার নিজের লাইফেও আমি সেটা করি। সবসময় নিজেকে অ্যানালাইজ করার চেষ্টা করি সব সময়। কিন্তু অঞ্জন মানে ওইখান থেকে একেবারে ওইখানে, মানে ওর প্রত্যেকটা ছবির এক একটা জায়গা দেখে আমি না অবাক হয়ে যাই। আর কমেডি সেন্স মানে টাইমিং ওর অসাধারণ। এই ছবিতে অনেকগুলো এরকম জায়গা আছে, সেটা বলছিলেন অঞ্জন দা, ভীষণ মজার। আর অঞ্জন যে কি ভালো করেছে সেগুলো, খুব ভালো। অঞ্জনার সঙ্গে প্রথম আলাপের দিনটা মনে আছে? গৃহযুদ্ধর ও বললো হ্যাঁ ওই রকম, ও অঞ্জন দত্ত সেইটা বললো, আমি বললাম হ্যাঁ আমি মমতা, তারপরে এরকম। তো তখন আমাদের অনেক বেশি কথা হতো, মানে গল্পটা। এখন বোধহয় ওর মাথার মধ্যে গান আছে, গানের কথা আছে, ডিরেকশন আছে, তারপরে অ্যাক্টিং আছে, সব কিছু। তো অঞ্জন অনেক কি বলবো আরও ছড়িয়ে গেছে ব্যাপারটা। তো কিন্তু মানুষটা ভীষণ ভালো। তবে আমি ওর সামনে বলি ছন্দা বেশি ভালো। আরেকটা বিষয় নিয়ে প্রশ্ন করি যে ইদানিং তোমার একাধিক সাক্ষাৎকার ভাইরাল, প্রচুর কথায় বিতর্ক, প্রচুর কিছু হয়েছে আমরা সবাই জানি। এখন নিজের মতামত প্রকাশ করতে, তুমি যেটা বিশ্বাস করো সেটা বলতে দ্বিধাবোধ হয়? হয়নি, হচ্ছে না, হবেও না। আমার যেটাকে ঠিক মনে হয়, আমার কথা হচ্ছে সবাই ব্যক্তি স্বাধীনতা নিয়ে চিন্তা বলছে, আমাদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। তো ব্যক্তি স্বাধীনতা, আমিও কি একজন ব্যক্তি নই? আমারও কি স্বাধীনতা নেই? কিন্তু আমি তো যে কথাগুলো বলছি কারোর খারাপ হোক সেটা কখনো চাইবো না। আমি অনেকগুলো জিনিস নিয়ে, যেরকম বাচ্চাদের শাসন করা নিয়ে আমার কথা হচ্ছে,
সেদিন এখন টিচাররা ভয় পেয়ে থাকেন যে স্কুলে বাচ্চাদের শাসন, এমনকি চোখ বড়ও করা যাবে না। এটা কি আমার এখনো মনে হয় যে টিচাররা আমাদের সবচেয়ে শাসন করেছেন, বকেছেন, এখন তাদের কথাই বেশি মনে হয় যে ভাগ্যিস তারা আমাদের মধ্যে এই জিনিসগুলো, এই বোধগুলো ঢুকিয়েছিলেন। এখন তাদেরকে বেশি মিস করি, তাদের কথা বেশি মনে হয়। তো এটা কেন হবে? আজকে মানে বাচ্চাগুলোর কত ক্ষতি হচ্ছে এটার জন্য। এবং আমার নাচের স্কুলে আমি ওদের বলি, বাবা মাদেরও বলে দিই, আমি কিন্তু আমার যদি শাসন করার হয় আমি শাসন করবো, তাই বলে কি মানে অমানসিক তো ওরকম করবো না, মানে টর্চার করা, বাচ্চাদের টর্চার করা আমি ভাবতেই পারি না। আর আমি বলি যতটা বকুনি তোমাদের দিচ্ছি, যখন ভালো করবে ততটা আদর পাবে আমার কাছ থেকে। সুতরাং ওরা কেউ কিছু মনে করে না, কোনো বাবা মা বলে না। আমি বললাম সব টিভি চ্যানেলের সব নিউজ চ্যানেলকে ডেকে বলবে, হ্যাঁ মমমাছি আমাদের বকেন, শাসন করেন, কিন্তু আমাদের ততটাই আদরও করেন। যে আমি যখন ভালো লাগবে আমি তখন মন প্রাণ থেকে আদর, কারণ এত ভালোবাসি তাদের যাতে ভালো হয় সেটা চেষ্টা করি। আমি যখন আমার বিশ্বাস থেকে কোনো কথা বলি, তো আমি তো কারোর খারাপ হোক সেটা চাইছি না। আমার যেটাতে ভালো ফল হয়েছে, আমি যেটা লাইফে যে জিনিসগুলো মেনে বা করে আমি ভালো ফল পেয়েছি, সেইটা আমার মনে হবে না আজকে আমি যদি ভালো একটা কিছু খাই আমি বলবো না তোর এটা একটু খেয়ে দেখো কি ভালো। হ্যাঁ একদমই তাই, মানে তুমি যেটাতে বিশ্বাস করো, হ্যাঁ আমার মনে হবে ও একটু চেখে দেখো এটা, এবার ভালো লাগলো কি ভালো লাগলো না, ইটস আপ টু ইউ। তুমি কি আরো খাবে না খাবে না, ইটস আপ টু ইউ। আমি তখন জোর করে তোমাকে গিলিয়ে দেবো না, ডেফিনেটলি না। আমি কারোর ওপর কোনো জিনিস আরোপ করছি না, কিন্তু যেটা ভালো সেটা আমি বলবো না কেন? যেটাতে কারোর ভালো হতে পারে, যেটাতে কারোর তুমি নিও না তোমার ভালো লাগছে না, কিন্তু কিভাবে তুমি সেইটাকে সমালোচনা করবে সেটা তোমার শিক্ষার উপর নির্ভর করে। মানুষের কি ধৈর্য কমে আসছে? একেবারে। প্রথমত মানুষের ধৈর্য নেই, মানুষের ইগো বেড়ে যাচ্ছে, ফলস ইগো। মানে আমরা সবসময় ছোটবেলা থেকে শিখেছি এটা শেয়ার করে খাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এই করো, মানে সব সময়। এবং আমার বাড়ি থেকে কোনো দিন আমার স্কুলে আমাদের কি ঝগড়া হয়নি, আমাদের মধ্যে কি ইয়ে হয়নি, কিন্তু বাবা মারা কখনো বাটন করেননি সেটার মধ্যে, কখনো আসেননি যে আপনার মেয়ে এই করলো, আপনার মেয়ে করলো, এই করলো। কোনো দিন বাচ্চাদের মধ্যে বড়রা ঢুকবে কেন? আনলেস সেরকম সিরিয়াস কোনো ঘটনা হয়ে থাকে সেখানে হ্যাঁ ইন্টারফেয়ার করতে পারে, কিন্তু আদারওয়াইজ কেন ঢুকবো? বাচ্চারা বাচ্চাদের মধ্যে মিটমাট করবে, বাচ্চাদের মধ্যে। কিন্তু না, এখন পেরেন্টসের এবং এত দলাদলি হয়ে গেছে, এত। আর আরেকটা কি, আমাকে দেখাতে হবে যে আমি ভীষণ সাহসী। আমার কথা হচ্ছে ভালো জিনিসে সাহস করো না। হ্যাঁ, আজকে আমি জানি আমাকে শাঁখাপলা পরলে সবাই ওল্ড ফ্যাশন বলবে, কিন্তু আমি নিজেকে ওল্ড ফ্যাশন মনে করি না, কারণ আমি জানি আমি কি। আমার মনে হয় এই যে হাতটা দেখতে সুন্দর লাগছে, আমার মনে হয় ভালো লাগছে, আমার মনে হয় এটার একটা কারণ, এটা একটা পারপাস আছে, এটা আমার ভালো লাগছে। যদি আমি ওয়েডিং রিং পরতে পারি তাহলে আমি শাঁখাপলাটা পরবো না কেন, আমি সিঁদুরটা পরবো না কেন? তাতে আমি কি আলাদা হব? মমতা, এখন টলিউডের ওয়েব সিরিজ বা সিনেমার ধাঁচে পরিবেশনে একটা বদল এসেছে। তুমি যখন কাজ করতে সেখান থেকে এখন অবধি সেটাকে তুমি কিভাবে দেখো? আমার মনে হয় অনেক কিছুকে
না দেখিয়েও সেটাকে বোঝানো, অনেক কিছুকে না বলেও সেটা বোঝানো, তার মধ্যে অনেক বেশি মুন্সিয়ানা আছে, অনেক বেশি ক্রেডিটের। আজকে কি এত মানুষ ছবি করেছেন যে ছবিগুলো একটা ক্লাসিক ছবি হয়ে গেছে, তো তারা কি ছবির মধ্যে ওইরকম কিছু দেখাননি? দেখিয়েছেন। এত এক্সপ্লিসিট না। কেন আমি মানুষকে বোকা ভাববো? কেন যে আমাকে চামচ দিয়ে মুখে গিলিয়ে দিতে হবে? আমি কেন এটা ভাবতে পারবো না যে সেই মানুষটারও বুদ্ধি আছে, সে কিন্তু আমি এইভাবেও দেখালে সে কিন্তু বুঝতে পারবে। আমি তাকে আন্ডার এস্টিমেট করবো কেন? অ্যাডগুলো যেরকম আমি বলেইছি যে অ্যাডগুলোকে এত এক্সপ্লেন করার কি আছে? আমরা কি বোকা হচ্ছি না আমাদের বুদ্ধি বাড়ছে? তো আমরা এগোচ্ছি না আমরা পেছাচ্ছি? এটাই আমার মনে হয়। মমদি, আমার শেষ প্রশ্ন, যে তুমি যখন থেকে টলিউডে কাজ করছো দীর্ঘ একটা সময় ধরে, তুমি নিজেই বললে প্রায় 50 বছর হবে, প্রায় না 50। তো এই 50 বছরে এসে কি মনে হয় যে রাজনীতির সঙ্গে অভিনেতা অভিনেত্রীদের যোগাযোগ থাকলে কোনো বিশেষ সুবিধা পাওয়া যায় কাজের ক্ষেত্রে? আমি জানি না, কেউ যখন নিজের স্বার্থের জন্য কোনো কিছুকে ব্যবহার করে, নিজের স্বার্থের জন্য কোনো কিছুকে ব্যবহার করাটা আমার ঠিক মনে হয়। সেটা যে কোনো কিছু হোক, সেটা পলিটিক্স হোক বা যে কোনো জিনিস, আমার মনে হয় যে আমি এটা করছি এটার জন্যে, তখনই আমার কাছে সেটা ঠিক লাগে না। আমার দুটো জিনিস মনে হয়, আর্টিস্টদের একটা আলাদা, যারা পলিটিশিয়ান তাদের একটা আলাদা ব্যাপার। হ্যাঁ, যদি আমি আজকে আর্টিস্ট, আমার কালকে যদি মনে হয় আমি পলিটিক্সে আমি যাব, কিন্তু এই দুটোকে মেলাবো না। এটার জন্য এটা করছি, এইটা করবো না। কোনোটাকে কোনোটার স্বার্থেই আমি ইউজ করবো না। আমার যেটা মনে হয়, যেমন যতদিন কেউ স্টুডেন্ট আছে, যতদিন তোমার স্টুডেন্ট তকমাটা তোমার গায়ের আছে, ততদিন তোমার পলিটিক্সে যাওয়া উচিত না। তুমি ততদিন নিজের জ্ঞানটাকে বাড়াও, নিজের এই স্কুল কলেজে এই যে ডিবেট করা, এইগুলোকে, এই যে ভালো আর মন্দের বিচার করা, সেটা ইজ ভেরি নেসেসারি। ওটাকে করতেই হবে। তোমার চোখটা আগে খুলুক, তোমার বুদ্ধিটা, তোমার মনটা তৈরি হোক, তারপরে তুমি বাঁচো। কিন্তু এই সময় থেকে এটা একটা হুজুকের মতো, এবং এখন যেটা সবাই ভাবে যে এই পলিটিক্স বা কিছুতে আমার পাওয়ার, আমার কি বলবো, পয়সা, পাওয়ার, এইগুলোর একটা এটা খুব ভালোবেসে যাও। যেটা করবে ভালোবেসে করো, উইথ ডিগনিটি। তোমাকে এবং তোমার আগামী সমস্ত কাজের জন্য এবিপি লাইভের তরফ থেকে অনেক শুভেচ্ছা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।